আমি মারা যাওয়ার পর আমার ছবিগুলো দর্শকরা যেন মুছে দেয়, এমন কথা চিত্রনায়িকা মৌসুমীর। ধর্মীয় ভাব থেকে নাকি নিজের মানসিক কোনো পরিবর্তনের ফলে বলছেন তা স্পষ্ট নয়, তবে এটি স্পষ্ট যে সাম্প্রতিককালে নিজের খেই হারিয়ে ফেলেছেন একসময়ের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের সাথে রহস্যঘেরা এক রসায়নে দেশব্যাপী ঝড় তুলে বর্তমানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন এই নায়িকা। এর আগে গত বছর আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। বিএনপির সাথে ঘনিষ্ঠতা থাকার পরও হঠাৎ করেই কেন তিনি সরকার দলীয় দলটির এমপি হতে চান? তাছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথেও তেমন একটা সক্রিয় ছিলেন না। তবে 5 আগস্টের পর তার স্বামী চিত্রনায়ক ওমর সানি মৌসুমীর মনোনয়ন বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ও কেন মনোনয়ন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য এখানে আসিনি। কেন চেয়েছে সেটি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জানেন। স্পষ্ট করেছেন, স্বামী হয়েও তিনি জানেন না। বর্তমানে ওমর সানি নিজ বাসায় চুরি এবং ডাকাতি মোকাবেলায় হিমশিম খেলেও স্ত্রী মৌসুমী আছেন রিল্যাক্স মোডে আটলান্টিকের ওপারে। বিজয় দিবসে আওয়ামী লীগের অনুষ্ঠানে নৃত্য করে জন্ম দিলেন বিতর্কের। 16 ডিসেম্বর শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে নিউ ইয়র্ক সুপ্রসিদ্ধ তাজমহল পার্টি সেন্টারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে যোগ দেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ও চিত্রনায়িকা মৌসুমী। হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত যাদের হাত, তাদের সেই ফ্যাসিবাদী মঞ্চে বাংলাদেশের একজন নায়িকা হিসেবে ঠিক এই মুহূর্তে তিনি উঠতে পারেন না। সবচেয়ে বড় প্রশ্ন, মৌসুমী আসলে কি চায়? এক এক সময় এক এক অবস্থান তার দর্শকদের ইমেজদের সাথে সম্পূর্ণ বিপরীত এবং বড্ড বেমানান।